বের হওয়া এখন ঝামেলা হয়ে গেছে। কোথায় দেখি তো? এক দরকার নাই, কোনো দিকে তাকাতে হবে না, আমরা তাড়াতাড়ি খেয়ে চলে যাই, এটাই বেটার। ওদের সাথে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। কেন চলে যাবো? ওদেরকে শিক্ষা না দিলে নেক্সট অনেক বেশি সাহস পেয়ে যাবে। না আমি যাবো না, তুই যা, আমি এসব ঝামেলার মধ্যে নাই। অসভ্য বেয়াদব। মেয়েদের মাথার মধ্যে হুঁশ থাকে না? হ্যাঁ, পারিবারিক শিক্ষা নেই। আপনি কি মেয়েদেরকে সম্মান করতে জানেন না? আমি আপনাকে কখনো সম্মান করলাম? একদম চুপ, কোনো কথা বলবেন না। আপনাদের মতো মাস্তানদের আমার খুব ভালো করে জানা আছে। আপনাদের কি করা উচিত জানেন? একটা একটা করে ধরে জেলের মধ্যে ঢোকানো উচিত। আচ্ছা, ব্যাপার আমি কি করছি সেটা তো বলবেন। কি করছেন আপনি জানেন না? আপনি আমার ফ্রেন্ডকে বাজিয়ে দিয়েছেন কেন? কই আপনার ফ্রেন্ড কোথায়? ওই তো দেখেন। কই গেল? শুনুন, ও হয়তো ভয় পেয়ে পালিয়ে গেছে, বাট আমি ভয় পাই না। আমি আপনাদের মতো মাস্তানদের হেট করি। বাই দ্য ওয়ে, আজকের পর থেকে মেয়েদেরকে ডিস্টার্ব করার আগে নিজের মা ও বোনের কথা মাথায় রেখে তারপর ডিস্টার্ব করতে যাবেন। কি ব্যাপার? থাপ্পড় দেওয়ার পর পিছনে পিছনে আসছে কেন? মামা মামা তাকে যাও মামা, ফার্স্ট মামা তাকে যাও। কিরে হামাচ্ছিস কেন? বাবা বাবা গুন্ডা। দেখি। না না বাবা, যেও না, বলো না বাইরে গুন্ডা দাঁড়িয়ে আছে। গুন্ডা? আমার বাসায় গুন্ডা মাস্তান? দেখি সব তুই এখানে থাক। মাস্তান কে রে? তুই মাস্তান? হ্যাঁ, আমার বাসায় মাস্তান কে? তো সৈকত। ওয়ালাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমার মোবাইল কেন বন্ধ ছিল? আসলে আঙ্কেল ফোনের চার্জ শেষ তো, তাই আপনাকে কল দিতে পারিনি। ও, আসো আসো, ভিতরে আসো। এই, ও মাস্তান হবে কেন? তো শিয়াম আঙ্কেলের ছেলে। বলেছিলাম না যে ওর আসার কথা? কে এসেছে? কে এসেছে? তোমাদের বলেছিলাম না যে শিয়ামের ছেলে আসবে? সৈকত খুলনা থেকে এসেছে, এখানে থাকবে, এখানে থেকে চাকরি খুঁজবে। অনেক কষ্ট করে এসেছো, যাও বাবা ফ্রেশ হয়ে নাও। যারা, তুই ওকে গেস্ট রুমটা দেখিয়ে দে, ও এখন থেকে এখানেই থাকবে। আমি কিচ্ছু করতে পারবো না, তোমাদের গেস্ট তোমরা যা করার করো, আমার তো টাইম নেই। এই দেখ, কেমন কথা এটা? এই যে, বাবা তুমি ওর কথা কিচ্ছু মনে করো না, ওর একটু ইয়ে আছে। এই শোনো, ওর জন্য একটু নাস্তার ব্যবস্থা করো, যাও। আচ্ছা। চলো। বিনা কারণে আমার থাপ্পড় মারছে, প্রতিশোধটা আমি সুদে আসলে নিয়ে ছাড়বো। সবকিছু ঠিকঠাক আছে বাবা, বুঝছো, কিন্তু তোমার বন্ধু একটা বজ্জাত মেয়ে আছে, খুব দুষ্ট। দেখলেই না করে মনটা একটা থাপ্পড় দিই। আর না, ওর সাথে কোনো ঝগড়াঝাটি করিস না। আর শোন, আমার বন্ধু কিন্তু এক কথার মানুষ, ওর সাথে খুব হিসাব করে কথা বলবি। মানে? আরে, ও যদি কাউকে কোনো কথা দেয় তাহলে ওর জীবন দিয়ে হলেও সে কথা রক্ষা করে। এই জন্য ওর এলাকায় ওর খুব সুনাম। যাক, তাহলে তো ভালোই হয়, কাজটা সহজ হয়ে গেল। মানে? আরে না কিছু না, তুমি বুঝবা না। কি শুরু করেছিলাম? হ্যাঁ, এসব কি অবস্থা আপনার? কি ব্যাপার? চিৎকার কিসের? চেঁচামেচি কিসের? আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করো। বলেছিল না খুব ভালো একটা ছেলে, এটা তো নমুনা। হ্যাঁ, দেখো রুমের মধ্যে কিভাবে হাফ প্যান্ট পরে আছে। ওর ঘরে ও হাফ প্যান্ট পরুক আর ছেঁড়া প্যান্ট পরুক, তোর সমস্যা কোথায়? তুই কেন এই ঘরের ভিতরে এসে উকি ঝুঁকি মারবি? ঠিক আছে আঙ্কেল, ও আমার মেয়ে কেন আসবে এগুলো দেখতে? আরে বাহ, এখন সব আমার দোষ হয়ে গেল তাই না? হ্যাঁ, শোনো বাবা, আমি ওকে বলে দিচ্ছি, ওর যদি এই বাড়িতে থাকতে হয় ভদ্রতা বজায় রেখে তারপর থাকবে, না তোকে থাকতে দিব না আমি। ও তোর চেয়ে ভদ্র আছে। ও আমার থেকে ভদ্র, এই তারপর তো দেখতেছি ভদ্রতার নমুনা। শোনো, তোমাকে না বাসা থেকে তাড়িয়ে ছাড়বো, দেখো। একবার শুধু সুযোগ পাই, তারপর দেখামো টিকার বড় হবে। ইন্টারভিউ আছে, আমি ওখানে যাচ্ছি। একটু দাঁড়াও। যারা যারা এই যারা রাখো রাখো বলছি। এই, কি সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? মেয়ে মানুষ বাইকের পিছনে বসেছে বলে কি তুমি বিমানের পাইলট হয়ে গেছো? আজব ব্যাপার করলাম কি আমি? কি কথা বুঝতে পারছো না? আমার মতো সুন্দরী মেয়ে তোমার পিছনে বসে ইচ্ছা করে এখন টাচ লাগার জন্য ব্রেক করেছো। আরে আসছে আমার সুন্দরী মেয়ে, সুন্দর, নিজের কাছে নিজের সুন্দর লাগে, বুঝো না? সারাদিন তো করো মেকআপ না করলে কেউ ফিরত তাকাইতো না। আজকের পর থেকে যদি কখনো দেখেছি তুই আমার দিকে তাকিয়ে আছিস, তোর চোখগুলো তুলে। আচ্ছা, আমি আর করবো না। আমি আগেই জানতাম তুই একটা ঝামেলার লোক, আর আজকে আমার একটা ঝামেলা হবেই হবে, এই জন্য আসতে চাইনি। তাকিয়ে আছিস কেন? বাইক স্টার্ট কর। আজকে যদি বাবার বাইক স্টার্ট না হয়েছে না, তোর খবর আছে। তোমার বাবা এইসব বাইক চালায় কেন? হ্যাঁ, তোমার বাবার সাথে বাইক যায়, একটা স্কুটার কিনতে বলো, এই বাইক বিক্রি করে একটা বাংলা কিনতে বলো। আসছে, আমি দেখতেছি স্টার্ট হয় কিনা। আচ্ছা, এক কাজ করো, আমি আজকে ক্লাস করবো না, তুমি আমাকে একটু রেস্টুরেন্টে নিয়ে যাবা, আমার ফ্রেন্ড এখানে ওয়েট করছে। আচ্ছা চলো।
সরি সরি দেন 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 নিজের কথা কাটে। এই তো 10 মিনিট, 45 মিনিট ধরে তোর অপেক্ষা করছি। আরে দোস্ত আর বলিস না, ওর জন্য সব লেট হয়েছে। যত সব। আরে ঠেলা গাড়ি তোর বাইক থেকে বেশি ভালো চলে, শুধু শুধু ওর বাইক দিয়ে আসছি আমি। এটা কে, দুলাভাই নাকি? এই তোর সারপ্রাইজ, কংগ্রেচুলেশন দোস্ত। দুলাভাই আপনি কিন্তু অনেক স্মার্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মানে? তুমি কি আমার বয়ফ্রেন্ড নাকি? ফাইজলামি করো। দোস্ত শোন, ও আমার বয়ফ্রেন্ড না বা ওরকম কিছুই না। আমাদের বাসায় আসছে বেড়াতে আর কি, আমার বাবার বন্ধুর ছেলে। কিছুদিন থাকবে, আবার চলে যাবে। আসলে আমি আর বয়ফ্রেন্ড বুঝছো, ও আর কি ট্রিট দেওয়ার ভয়ে তোমাকে সত্য কথা বলতেছে না। শোন যারা, আজকে যেহেতু দুলাভাইয়ের সাথে আছে, ট্রিটটা দিতেই হবে। নিশ্চয়ই ওই পণ্ডিত কিছু বলেছে। বাচ্চা দল, তোমার পকেটের কি হাল করি শুধু দেখে যাও। স্যার অর্ডার প্লিজ। হ্যাঁ এই কি খাবার অর্ডার করো। আচ্ছা, একটা চাউমিন দিবেন, ফ্রাইড রাইস দিবেন, পাস্তা দিবেন, মিল্কশেক দিবেন। থাক না, মানে যেগুলো order করতে গেলেই নেই অর্ডার দেই নাকি? এক্সকিউজ মি, আর সবশেষ আমার জন্য একটা স্পেশাল খাবার প্লিজ। ওকে ওকে ম্যাডাম। হ্যাঁ দেন নিয়ে এসেন, দেন। মাইয়া মানুষ ফ্রিতে পেলে রেস্টুরেন্টে সব খাবার খেয়ে দিছে, ওটার দিয়ে আমার ফকির বানানোর চিন্তা। না না, সে কথা মান সম্মান চাওয়ার আগে কিছু একটা করতে হবে। আমি আমি না একটু ওয়াশরুম থেকে আসি। আমার বাঁচান ভাই, অনেক বিপদ হয়েছে। আমার আসলে পকেটে টাকা নেই বুঝছেন, অনেকগুলো অর্ডার দিচ্ছে। আপনি একটা কাজ করেন, যেগুলো অর্ডার নিয়ে না ওনাকে বলেন যে খালাস শেষ হয়ে গেছে। ভাই আপনার পকেটে টাকা নেই, আপনি দুটো মেনে রেস্টুরেন্ট দেখে যাচ্ছেন। সমস্যা নাই, টাকা শোধ করার ব্যবস্থা আছে। আপনি আমার সাথে চলেন, থালা বাসন ধুয়ে দেবেন, তেলে টাকা পয়সা হয়ে যাবে। স্যার বিলটা বিল কত হয়েছে? 3360 টাকা। এত টাকা বিক্রি হইলো? স্যার লেখা আছে সবকিছু দেখেন। তোমাকে না অনেক সুন্দর লাগতেছে, আমি যখন তোমাকে টাকা একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। টাকা নেই তাই তো? খুব তো ভাব ধরে বসেছিল, দুলাভাই ডাক শুনে সব ভুলে গিয়েছিলে। হ্যাঁ, এতগুলো খাবার অর্ডার করেছো কেন? দাও এখন বিল দাও। তুমি বিলটা দিয়ে দাও না, মানে একটু হেল্প করো, তোমার থেকে টাকা ধার নিলাম, আমি চাকরি পেলে তোমাকে টাকাটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। মা, মা, বাবা কোথায় তোমরা? বাবা, কি ব্যাপারটা কি, এত চিৎকার করছিস কেন, কি হয়েছে কি? এই তুই ওর হাত ধরে আছিস কেন? বাবা, তোমার বন্ধুর ছেলে আজকে আমার মান সম্মান সবকিছু নষ্ট করে ফেলেছে। আজকের পর থেকে ওকে আমার সাথে কখনো বাইরে পাঠাবো না। আরে কি হয়েছে সেটা বলবি তো? কি হওয়ার বাকি আছে মা? রেস্টুরেন্টে গিয়েছে, এক গাদা খাবার অর্ডার করেছে। বিল যেহেতু দিতে পারবে না, এতগুলো খাবার অর্ডার করবে কেন? আরে আমি কি খাবার অর্ডার করেছি নাকি? তুমি আর তোমার ফ্রেন্ডই তো অনেকগুলো খাবার অর্ডার করো। আরে বাবা, তাই নাকি? তুমি কোথায় ছিলে? হ্যাঁ, খুব তো ভাব ধরে বসেছিলে। মেয়ে মানুষ দেখলে মাথার মধ্যে হুঁশ থাকে না। এই জানো না, ওইটা তোমার বাপের রেস্টুরেন্ট না, খেলে টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই বিলটা আমি দিয়ে দিচ্ছি, কত হয়েছে সেটা আমাকে বল, কাল গিয়ে তুই রেস্টুরেন্টের বিলটা দিয়ে দিবি, শেষ। তা লাগবে না, আমি বিল পরিশোধ করে আসছি। যদি পরিশোধ না করতাম, তোমার বন্ধু ছেলেকে ধরে বেঁধে থালা বাসন মাজাতো। এখন তো দেখছি তোমার বকনি খাওয়ার থেকে রেস্টুরেন্টে বসে থালা বাসন মাজাই ভালো ছিল। আরে বাবা, দেখলে বাবা কত বড় বেয়াদব। আমি তাকে হেল্প করেছি, কোথাও থ্যাংক ইউ জানাবে, তা না আমাকে এখন দোষ দিচ্ছে। শোনো বাবা, কালকের মধ্যে কোনো হোস্টেলে কিংবা কোনো মেসের মধ্যে রেখে আসবা, ওর এখানে থাকার কোনো দরকার নেই। তুই কিন্তু অনেক কথা বলছিস, এত কথা বলার দরকার নেই, নিজের রুমে যা। বাবা, আমি কিন্তু সিরিয়াস। আমি বলছি না, একদিনে এসে পুরো আমার মাথাটা অদৃশ্য করে ফেলেছে। কালকের মধ্যে ওকে তুমি বাসায় রাখবা না। হয়তো ও থাকবে না, তো আমি থাকবে এই বাসায়।